হ্যালো গাইস, এই ভিডিওতে আমি আমার কিছু পার্সোনাল থট নিয়ে কথা বলতে চলেছি। এই ভিডিওর উদ্দেশ্য কখনোই এটা না যে আপনাকে অফেন্ড বা আপনাকে আঘাত করা। এটা জাস্ট আমার পার্সোনাল থট। আর এই ভিডিওতে আমি যা কিছুই শেয়ার করতে চলেছি তার বেশিরভাগ কিছুই আমার কিছু ফেভারিট বুকস থেকে নেওয়া। আর আমি অন লাইফে আই থিঙ্ক আমি অনেক কন্টেন্ট কনজিউম করছি। তো সেই সব কন্টেন্টের বেস থেকে আমি আপনাদের সাথে আমি যা যা লার্ন করছি আর অনেক জ্ঞান আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিও। তো এই টপিকটা অনেকটা কন্ট্রোভার্সাল যে স্কুল আর ফুলিশ দ্যাট মানে স্কুল হয়তো বা বোকা যে যে আমাদেরকে শেখানো হচ্ছে স্লেভারি, যেটাতে আমরা 20 বছর বা তারও বেশি ধরে পড়াশোনা করার পরে আমরা একটা জবের জন্য অ্যাপ্লাই করি। মেন কথা এটাই যে স্কুল আর ইভিল দ্যাট মানে আমাদের সাকসেসের পেছনে স্কুলেই দায়ী। বাট কাহিনীটা আসলেও এরকম না, বা আমি এরকম মনেও করি না। কারণ আমিও ইনফ্যাক্ট আমি যে টপ ক্লাসের স্টুডেন্টের মধ্যে পড়ি এরকমটা নয়। আমিও ধরতে গেলে ওই ব্যাক বেঞ্চারেরই আশেপাশে বিলং করি। সো আমি যে এখানে আমি ক্লাস টপার এরকম সামথিং কিছুই না। তো ক্লাস টপাররা তো অবভিয়াসলি স্কুলটাকে অনেক পছন্দ করে, বাট স্কুলের কোনো বিষয়ে আমার খুব একটা পার্সোনালি ভালো লাগে নাই, বা আমি এনজয়ও করি নাই। ধরতে গেলে আমার লাইফে আমি যা মানে স্কুলের নাম শুনলে আমার বিরক্ত লাগতো ছোটোবেলা থেকে। খালি জাস্ট বাপ মা পাঠাইছে, গেছি আর ক্লাস করছি আর এক্সাম দিছি আর স্যারের মার খাইছি, প্লাস বাপ মায়েরও মার খাইছি। তো এরকমভাবে আমার স্কুল লাইফ পার হয়েছে। তো তারপরে আমি আমার হাই স্কুলে এন্টার করি। তো ওখানে আমি আর বাবা মায়ের গাইডেন্স থেকে আমার বড় ভাই আমার কাজিনের গাইডেন্সের আন্ডারে পড়ি। তো ওখানেও আমাকে ধরতে গেলে ধরে বান্ধে আমাকে পড়ানো হয়েছে যে এটা তোকে করাই লাগবে, নাহলে হয়তো বা তুই মার খাবি, বা এটা পাবি না বা ওইটা পাবি না, অপমান। আর লাইফে তো ওই লেভেলের কথা আমি বলতেই চাই না, কারণ ওই লেভেলে আমার মানে স্কুলে কি যে কি করা হয়েছে, ব্লেমিং থেকে শুরু করে, মানে আমি তো একেবারে লো ক্লাসেও না এবং ফার্স্ট বেঞ্চেরও না। সো মাঝখানে আর কি। তো আমি একেবারে যে আমাদের টপ যারা স্টুডেন্ট আছে তো তাদের সাথে আমি থাকি বা তাদের সাথেই চলি। বাট যখন ওদের সাথে কম্পেয়ার করা হয় আমাকে, তখন তো আমি তো মানে বুঝতেই পারতেছেন যে পলিশড হয়। তো এইসব কারণে হয়তো বা আমার খুব একটা স্কুল পছন্দ ছিল না, কারণ ইনফ্যাক্ট আমি চাইতামও না যে ওদের সাথে বিট করার বা ওদের সাথে কম্পিটিশন করার, এরকম কোনো আমার ইচ্ছাও হতো না। আমি যেটুক পারতাম ওইটুকু আমি পড়তাম। আর মানে একটু খারাপ লাগাও কাজ করতো যে আমাকে এত কিছু বলছে, যাই হোক এটুক মানে যাই হোক পাসিং মার্কটা যাতে চলে আসে, এটাই। তো এইভাবে আমার পার হয়েছে। আর কলেজ লাইফে তো আসে আমাকে তো পুরো ছেড়ে দেওয়া হয়েছে। আমার আশেপাশে কেউ নাই কিন্তু, ধরতে গেলে যে আমার না আছে বাপ মা, না আছে মানে আমার আশেপাশে। আমি তো মেসে থাকা পাবলিক তখন। তো মেসে থাকার পরে কি করব, তো ইনফ্যাক্ট আমি এটা বলা ক্যামেরার সামনে একটু টাফ, কারণ আমি 10 দিনও ধরতে গেলে কলেজে যাই নাই, প্রাইভেট করছি হালকা পাতলা, বা জাস্ট বাপ মায়ের থেকে টাকা নিছি। আর এটা আমি হাসে হাসে বলছি কিন্তু ইটস রং, আই নো, বাট আমি এটা করছি, লিটারেলি করছি। টাকা নিছি, প্রাইভেটেও ভরছি, মানে প্রাইভেটে ভর্তিও হয়েছি, বাট আমি করি নাই কোনো কিছু। কারণ আমার যা বন্ধু বান্ধবরা ছিল তো ওরা সবাই ইঞ্জিনিয়ারিং সেক্টরে আর কি পড়াশোনা ট্রাই করতেছে, আর আমিও তার সাথে সাথে ওই সব সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকার চেষ্টা করি। মানে এক কথায় আমি আমার ফ্রেন্ডকে কপি করতেছিলাম। মানে ওই টাইম পর্যন্ত আমি আমার লাইফ নিয়ে আমি কোনো কিছুই জানতাম না, বা কোনো কিছুই আম, বোঝার ট্রাইও করি নাই যে আমার কি করা উচিত বা আমি কি চাই। এটা আমি কখনোই বুঝতে পারি নাই তখন ওই সময়। তো ধীরে ধীরে আমি আমার ইন্টারেস্ট বুঝতে পারলাম। এটা অনেকের জন্য অনেক টাইমেরও
প্রয়োজন হয়। ইন কেস আমি এমনও অনেককেই চিনি যারা এখন হয়তোবা 35 পার করছে, বাট তারা স্টিল কিছুই করতেছে না। জাস্ট মানে তারা জানে না যে তারা লাইফে কি করবে। সো অ্যাজ এ তারা ব্যাচেলর লাইফে লিড করতেছে। তো আমরা আই থিঙ্ক পয়েন্টে আমার লাইফ স্টোরি থেকে আসি। তো এইভাবে আমি আমার স্কুল লাইফ বা পার করছি। আমার স্টোরি শুনে যা বুঝতে পারলেন যে আমি স্কুলে কখনোই আমি পছন্দ করি নাই, বা স্কুলও আমাকে যে খুব একটা পছন্দ করছে এরকমও বিষয় না। তো এই জন্য হয়তো বা আমার ভালো লাগাও কোনো সময় কাজ করে নাই। এটার কারণ অনেকগুলো হতে পারে, বাট আই ডোন্ট নো যে আমি কেন স্কুলকে পছন্দ করি নাই। কারণ এটা হয়তো বা আমার জন্যই ওয়ার্ক করতেছে। আর একটা কথা আপনারা মাথায় রাখবেন যে ট্রুথ কি, সত্যটা কি। সত্য হচ্ছে ওটাই যেটা হচ্ছে আপনার জন্য কাজ করবে। মানে আপনার যে গোল ওইটার জন্য আপনার কি কি করা লাগবে ওটাই হচ্ছে ট্রুথ অ্যাকচুয়ালি। সো এটা অনেকটা ডিপ একটা ব্যাপার। সো এই জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে হলে আপনাকে অনেক নলেজের প্রয়োজন আছে এবং অনেক স্টাডিরও প্রয়োজন আছে। আর এইভাবে জিনিসগুলো কিভাবে বিল্ড হয়, এইভাবে কিভাবে কি কাজ হচ্ছে, তো এগুলো সব কিছু আপনাকে বোঝা লাগবে। আর এখানটাতে যেমন এখন যে ট্রেন্ড হিসেবে কাজ করতেছে, লাইক অ্যান্ড্রু টেটের কথা অনুযায়ী যে স্কুল মানে টিচাররা যাই হোক একটা কথায় পাগল। তারা হচ্ছে আমাদের স্লেভারি শেখাচ্ছে, কারণ তারা আমাদের লাইফে কিছুই মানে গুড ইম্প্যাক্ট রাখতেছে না। গাইস, একটা সত্যি কথা বলতে গেলে যে আমরা একটা নেচার বা আমাদের একটা নেচার আছে যে যদি আমরা কোনো কিছু না করতে পারি বা আমাদের দ্বারা কোনো কিছু যদি না হয়ে থাকে, তো আমরা অন্যের উপর ব্লেম করে থাকি। সো অনেকেরাই আপনারা দেখবেন যে পড়াশোনা করে অনেকেই সাকসেসফুল হচ্ছে, এবং অনেকেই আছে যারা পড়াশোনা করেও নাই তারাও অনেক সাকসেসফুল। তাহলে তার মানেটা কি? সব কিছুই কি ভুল? তাহলে আমরা যা যা শিখতেছি তা কি সব কিছুই একটা মিসকনসেপশন? এমনটা কোনো কিছুই না। জাস্ট আমাদের জন্য ওইটা রাইট। এখন আমাদের নিজেদের দায়িত্ব নেওয়া লাগবে। কারণ অনেক মানুষই আছে যারা জবে হ্যাপি, এবং অনেক মানুষই আছে যারা তাদের জবটাকে ছাড়তে চায়, প্লাস তারা ছাড়তে পারছে না বেশ কিছু কারণের জন্য। কারণ এখন তারা বিয়ে শাদী করে ফেলছে এবং তাদের বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, তো একটা লিমিটেশন কাজ করে। বাট এখন আমরা যে এজে আছি, তো এই এজটা এমন একটা সময় যেখানে আমরা অনেক কিছু করতে পারি, আর আমাদের কোনো লিমিটেশনও নাই যে আমাদের একটা ফেল হলে আমাদের পুরো লাইফটাও নষ্ট হয়ে যাবে, এমনটাও নাই। এই টাইমটাই হচ্ছে ডিফারেন্ট থিং আমাদের ট্রাই করা লাগবে। সো তাহলে আমরা জানতে পারবো যে আমাদের লাইফে আমরা কি করতে চাচ্ছি, এবং আমাদের লাইফে আমরা কি করব এবং কি করলে আমাদের হ্যাপি হব। সো যেমন অনেকেই আছে, অনেকে দেখা যাবে যে গভর্নমেন্ট জব করেও তারা হ্যাপি। তার কারণ কি? আর যারা আছে দেখা যাচ্ছে যে যেমন অ্যাজ এ আই ওয়ান্ট টু বিকাম এ অন্টারপ্রেনার। সো এখানেও কিছু লিমিটেশন আছে, যেমন অ্যাজ এ আপনি সরকারি চাকরিজীবী যদি হয়ে থাকেন, তো তারাও একটা প্যাকেজেও আপনারা পেয়ে থাকে। সরকার তার পিছনে নিম্নে হলেও 90 থেকে 1 কোটি টাকা বছরে তার পিছনে খরচ করতেছে। বাট এখানেও কিছু লিমিটেশন আছে, যেমন আপনি আপনার লোকেশন ফ্রিডম আপনি পাচ্ছেন না, প্লাস মানে কোয়ালিটি অফ লাইফ, লাইক আপনি আপনার ফ্যামিলিদের সাথে বেশি টাইম স্পেন্ড করতে পারবেন না। বাট আমি যদি ইনকেস যদি ফিউচারে সাকসেসফুল হই, তো তাহলে আমি হয়তো বা আমার যে কোনো যেটা আমার পছন্দ, আমি কোন জায়গায় যে আমি থাকবো এটা আমি ডিসাইড করতে পারবো, প্লাস আমি আমার ফ্যামিলিদেরকেও টাইম দিতে পারবো। এইভাবে আমি জিনিসগুলো ভাবছি যে কোনটা আমার হ্যাপিনেস, মানে আমি ট্রাই করতেছি জাস্ট আমার লাইফের দায়িত্ব আমি নিজে নেওয়ার। কারণ আমরা যাই হোক ব্লেম করে কোনো কিছু লাভ নাই। আই নো যে সাম পিপলদেরকে বদলানো অনেক মুশকিল, বা তাদেরকে বদলানোই যাবে না। বাট আর যদি আমরা স্কুলদের চেঞ্জ করতে চাই, বা যাই হোক স্কুল কীভাবে আমাদের শেখাচ্ছে সেই দ্য ওয়ে অফ টিচিং আমরা চেঞ্জ করতে চাই, তো সেটা করতে তো বছর লেগে যাবে, মানে জীবন চলে যাবে, তাও হয়তো বা চেঞ্জ হবে কি না এটা জানা মুশকিল আছে। প্লাস
তাহলে আমরা কি করব, লাইক আমরা তাহলে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকে আমরা শিখাই দিতে পারি যে এই জিনিসটা এইভাবে এইভাবে কাজ করবে, তাহলে তো টাইম চেঞ্জ হয়ে গেল। সো আমাদের নিজে স্টার্ট করা লাগবে যে আমাদের নিজেদের দায়িত্ব নেওয়াটা, অন্যের উপর ব্লেম করে কোনো লাভ নাই। আর এটা আই থিঙ্ক আমাদের সব থেকে বড় মিস্টেক, যে আমরা অন্যদের উপর সবসময় ব্লেম করে থাকি। আর এখানে পয়েন্ট হচ্ছে যে স্কুলের ব্যাপারটা, যে আমি স্টিল স্টাডি, মানে আমিও এটা একসময় ভাবতাম যে যেটা ট্রেন্ডের সাথে আমাদের যেটা যায়, যে শুরুর দিকে আমি এটাও ভাবছি যে কেন আমরা পড়াশোনা করব, বা পড়াশোনার কেন দরকার আছে, বা পড়াশোনা করে কোনো লাভ নাই, এটা আমাদের লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না, জাস্ট ওই 9 to 5 জব আপনাদের করা লাগবে, এরকমই কিছু। তো এখন আমি যেটা রিসার্চ করে পাচ্ছি, তো যখন আমি দেখি যে আপনি সব থেকে ভালো অন্ত্রপ্রনার কারা হবে, তো এখানে একটা অথরের নাম আমার মাথায় আসতেছে না, তিনি বলছেন যে যে যত ভালো এমপ্লয় সে তত ভালো অন্ত্রপ্রনার হওয়ার ক্ষমতা রাখে। তো এটা যদি সত্য হয়ে থাকে তাহলে জব করা তো কোনো মানে গাধার কাজ না আই থিঙ্ক। তো এইভাবে কিভাবে কাজ করবে, মানে এগুলা আসলেও অনেকটা কন্ট্রোভার্সিয়াল টপিক। সো যেটা আমি বলছিলাম যে ট্রুথ ওইটাই যেটা আপনার জন্য কাজ করে, যেটা আপনি হ্যাপি ফিল করেন। সো আমাদের জাস্ট ফাইন্ড আউট করা লাগবে আমাদের জন্য কোনটা ঠিক। আর আমি এটা ভাবতাম যে পড়াশোনা করার কোনো দরকার নাই, এটা একটা সময় ভাবছিও আমি লিটারেলি, যে আমি হয়তো বা ড্রপ আউট করে দেবো, আর আমি ইউনিভার্সিটি বা আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করব না, আমি যেটা আমি কারেন্টলি করতেছি এটাতে আমি গ্রো করার ট্রাই করব। সো যেটা আমি করতে চাই, যে এই প্রবলেমটা আমি সলভ করতে চাই, সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমার একটা ডিগ্রির প্রয়োজন। কেন ডিগ্রির প্রয়োজন? কারণ আমার একটা নেটওয়ার্ক বিল্ড করা লাগবে। তো নেটওয়ার্ক বিল্ড করার জন্য আমাকে একটা ভালো জায়গায় যেতে হবে, যেখানে আমি নেটওয়ার্ক বিল্ড করতে পারবো, যেখানে আমার মতো পাবলিক বা আমার মতো মেন্টালিটির মানুষজন আছে, বা তাদের সাথে আমি কথা বলতে পারবো এবং তাদের সাথে আমি মিলে একটা প্রবলেম সলভ করতে পারবো। কারণ আমার একার পক্ষে আমি যে প্রবলেমটা সলভ করতে চাই এটা কখনোই পসিবল হবে না। তো এখানটাতে যেটা যেটা আমি ভাবলাম, তো যেহেতু আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছি, সামহাও আমি জানতাম যে আমাকে কি করা লাগবে। আমি আইবিএতে ঢোকার জন্য ট্রাই করছিলাম, বাট সামহাও আমার দ্বারা ওটা হয় নাই, আর আমি ওটা করতেও পারি নাই। বাট আমার হাতে আরেকটা সুযোগ রয়েছে বা আরেকটা চান্স আছে, যে আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরে আমি আবার ট্রাই করতে পারবো আইবিএর জন্য। সো এটা আমি করতে চলেছি। আর গাইস, এটা কখনোই ঠিক না যে এটা কীরকম একটা কথা যেটা প্রমোটিং, মানে মেন কথা হচ্ছে যে আমাদের সব সময় নতুন একটা কিছুর প্রয়োজন হয়। কারণ যেটা আমরা মনে করেন যে একটা বোরিং থিং হয়ে গেছে, যে এটা তো আমরা রোড ম্যাপটা জানি যে আফটার গ্র্যাজুয়েশন ইউ গেট এ জব, দেন বউ বাচ্চা, যেটাই হয়। তো এরকমভাবে তো এখন নতুন নতুন জিনিস আমরা শুনতে পাচ্ছি, যে হ্যাঁ এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ ত্যান, এই সেই ওই। তো এটা শুনে আমরা খুবই ইন্টারেস্টিং ফিল হচ্ছে, আর এটা মানে ট্রেন্ড হিসেবে কাজ করতেছে, আর আমরাও ট্রেন্ডের সাথেই চলতেছি। বাট কোনো কিছুর উপরে ব্লেম করে কোনো কিছুই লাভ নাই। সো জাস্ট আমাদের এই টাইমটাই নিজেকে তৈরি করার সময়। সো আমরা ট্রাই করব যে নিজেকে কিভাবে তৈরি করা যায়, যে মেবি হয়তো বা আপনি মানে আমরা এটা অ্যাডাপ্ট করি, কারণ যাই হোক আমরা ওয়েস্টার্ন কালচার অ্যাডাপ্ট করতেছি। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যে ওয়েস্টার্ন কালচারে যদি আমি পুরাপুরি ফলো করি তাহলে ওর পরিণতিও কিন্তু ওই রকমই হবে। কারণ ওয়েস্টার্ন কালচারে অলমোস্ট 60%-এর উপরেও ডিভোর্স রেট আছে। সো আমরা যদি ওই পথে পা বাড়াই তো আমাদের ফিউচারও ওই পথেই চলতে চলেছে। সো এইসব বিষয়গুলা আমাদের খেয়াল রাখা লাগবে। কারণ আমি অ্যাজ এ ওল্ড স্কুল গাই, কারণ আমার মানে মেন্টালিটি একটু ধরতে গেলে ওল্ড স্কুল টাইপেরই। বাট আমি
আমরা পুরাপুরি ওল্ড স্কুলের উপরে এখন আমরা যে টাইমে আছি, তো ওল্ড স্কুলের উপরে পুরাপুরি নির্ভরশীল হলেও চলবে না। আমরা অ্যাজ এ থিঙ্ক আমাদের কাজ করার প্রয়োজন আছে, যে মানে ব্যালেন্স রাখার আমাদের দরকার আছে। যে ব্যালেন্স যদি আমরা না রাখতে পারি তাহলে হয়তো বা অনেক প্রবলেম হতে পারে ইন ফিউচার। সো কারণ আমাদের সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলা লাগে, নাহলে টাইমে আমাদের উল্টা পাল্টায় রাখায় দেবে। সো এটা মাথায় রাখার দরকার আছে। সো যেটাই আমি শেয়ার করলাম আপনাদের সাথে, এটা কমপ্লিটলি টু মাই পয়েন্ট অফ ভিউ। কারণ এই পয়েন্ট অফ ভিউ মানুষ টু মানুষ চেঞ্জ হয়ে থাকে। তো আপনার পয়েন্ট অফ ভিউ অন্যরকম হতে পারে অ্যাবাউট সাকসেস। ইন কেস অফ মাই, দ্য লাইফ অফ এ সাকসেসফুল পিপল ইজ ওয়েলথ অ্যান্ড হেলদি রিলেশনশিপ অ্যান্ড আর আরও হতে পারে, বাট আমার এখন মাথায় আসতেছে না। সো এই ভিডিওর উদ্দেশ্য এটা কখনোই না যে আপনাকে অফেন্ড বা আপনার যে পুরনো বিলিভ আছে সেটাকে হার্ট করা। সো ইটস মাই পয়েন্ট অফ ভিউ, এবং আমি আমার পয়েন্ট অফ ভিউ জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। সো দ্যাটস ইট, সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।